আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বটি দেখার জন্য। শীতের সময় বাজারগুলোতে নানান রঙের শাকসবজি বা ফলমূলে রঙিন হয়ে থাকে, আর প্রতিটি শাকসবজিতে এমন কিছু পুষ্টি উপাদান থাকে যা আমাদের সুস্থ জীবনযাপনে সাহায্য করে। শীতের সবজির মধ্যে অন্যতম জনপ্রিয় সবজি হলো ফুলকপি। এই সবজিটি দিয়ে নানান পদের রান্না করা হয়। আজকে তৈরি করব ফুলকপির কোরমা। এটি এতটাই মজা হয় যে মাছ মাংসকেও পিছনে ফেলে দেয়। আমার আজকের রেসিপি ফুলকপির কোরমা, আশা করি ভালো লাগবে। আজকের কোরমা করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজ একটা ফুলকপি নিয়েছি। এবার আমি এই ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে নিব। ফুলগুলোকে আমি খুব বেশি ছোট আবার খুব বেশি বড় করিনি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর ফুলগুলোর মধ্যে যে বাড়তি ডাটাগুলো থাকে সেটা কেটে নিয়েছি। খেয়াল করে দেখেন, ফুলগুলো কিন্তু আমি খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে ফেলিনি, আমি মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছি। এবার কেটে নেওয়া এই ফুলগুলোকে একটু ভালো করে ধুয়ে নিব। ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। চুলায় একটা প্যানের মধ্যে পানি গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি আধা টেবিল চামচের মতো লবণ দিয়েছি। লবণটুকু দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এই ফুটন্ত পানির মধ্যে আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো সামান্য একটু সেদ্ধ করে নিব, আবার কিন্তু খুব বেশি সেদ্ধ করব না। চুলায় রেখে গরম পানির মধ্যে 2 মিনিটের মতো সেদ্ধ করে নিব। 2 মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এই গরম পানির মধ্যে রেখে দিব। এর চেয়ে বেশি কিন্তু সেদ্ধ করব না, তাহলে রান্নার সময় ফুলকপিগুলো একদম গলে যাবে। সেদ্ধ করা হয়ে গেছে। এবার ফুলকপিগুলো একটা ঝাঁঝরির উপর তুলে নিচ্ছি যেন বাড়তি পানিটাও ঝরে যায়। এবার আমরা একটা পেস্ট তৈরি করে নেব। এখানে নিয়েছি 10-12টার মতো কাজু বাদাম, সাথে নিয়েছি 3টা কাঁচামরিচ, আর নিয়েছি 4 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজগুলো কিন্তু আমি খুব বেশি ব্রাউন করে ভাজিনি, হালকা একটু সোনালি কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তার পার্থক্যটা একটু দেখিয়ে দিচ্ছি। বেরেস্তাগুলো কিন্তু একটু বেশি ব্রাউন হবে, আর এখানে যে পেঁয়াজগুলো নিয়েছি সেটা কিন্তু আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। কোরমা যেহেতু একটু সাদা টাইপের থাকে, তাই আমি পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। আবার বেশি ভাজা পেঁয়াজটাও কিন্তু দেয়া যাবে। আর সাথে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো টক দই। এবার এই 4টা উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিহি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এবার আমরা মূল রান্নায় চলে যাব। রান্নার জন্য চুলায় একটা প্যান একটু গরম করে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো তেল। যেই তেলটা আমি দিচ্ছি এই তেলটার মধ্যেই পেঁয়াজ বেরেস্তা করেছিলাম। এবার এই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব। তেল এবং প্যানটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আগে থেকে সেদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে দিব। এবার এই তেলের মধ্যে ফুলকপিগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। ফুলকপিগুলো প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার রান্নার জন্য এই প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো তেল। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এবার এই তেলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিব। এখানে নিয়েছি 2টা তেজপাতা, আর তেজপাতাগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। 2 টুকরা দারুচিনি, 4টা এলাচ, 4টা লবঙ্গ, 5-6টা গোলমরিচ, আর নিয়েছি সামান্য একটু জয়ত্রী। এবার এই মশলাগুলো তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হয়ে আসে। মশলাটা ভাজা হয়ে গিয়েছে আর সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। এবার দিয়ে দিব 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবার সাথে দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ, আর রসুন বাটা দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এখানে রসুন বাটাটা কিন্তু একটু কম দিতে হবে। এবার এই বাটা মশলাগুলো তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব যেন কাঁচা ফ্লেভারটা চলে যায়। পেঁয়াজ আদা রসুন যখন একটু ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এসে দিয়ে দিব কাজু বাদাম দই দিয়ে যে একটা পেস্ট করেছিলাম সেটুকু দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা কোরমা রান্না করব, আর কোরমাটা কিন্তু একটু সাদাই হয়, কিন্তু দেখতে একটু ফ্যাকাশে লাগে। রংটা দেখতে যেন একটু ভালো লাগে, তার জন্য সামান্য একটু মরিচ গুঁড়ো দিচ্ছি। এবার মশলাগুলো খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে।
চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে মশলাগুলো এখানে প্রায় ৬-৭ মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলটাও কিন্তু উপরের দিকে চলে এসছে। এবার কষানো এই মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলো দিয়ে মশলার সঙ্গে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষানোর সময় প্যানের একদম নিচ থেকে নাড়তে হবে, নয়তো মশলাগুলো কিন্তু নিচের দিকে লেগে যাবে। ফুলকপিগুলো মশলার সঙ্গে প্রায় ৩-৪ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব ১ কাপ দুধ। এবার ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব আধা চা চামচ গরম মশলা গুঁড়া। যেহেতু এটা কোরমা, একটু মিষ্টি হলেই ভালো লাগবে। সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ চিনি। এবার আবারও একবার ভালো করে একটু নেড়ে দিব। এবার চুলার আঁচটা মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে নিয়ে এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। কপিটা সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু কিছুটা কমে এসেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিব ৩-৪টা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। আর দিয়ে দিব ১ চা চামচের মতো ঘি। এবার হালকা হাতে একটু নেড়ে দিব। ফুলকপিটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, বেশি নাড়লে কিন্তু গলে যাবে। আর রান্নার সময় ফুলকপিটা কিন্তু একবারে সেদ্ধ করে ফেলবো না, তাহলে কিন্তু একদম প্যাচপ্যাচা হয়ে যাবে। এবার উপর থেকে দিয়ে দিব ২ টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। আমি রান্নাটা যেহেতু ইলেকট্রিক চুলায় করছি, বন্ধের পরেও কিন্তু বেশ খানিক সময় তাপ থাকে। চুলাটা বন্ধ করে দিয়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ৫ মিনিটের মতো চুলায় বসিয়ে রাখবো। দমে রাখার ফলে তেলটা উপরের দিকে ভেসে উঠবে আর আমাদের রান্নাটাও হয়ে যাবে। তৈরি হয়ে গেল মজাদার ফুলকপির কোরমা। বাসায় যদি গেস্ট আসে তাহলেও কিন্তু এই আইটেমটা তৈরি করতে পারেন। এটি যে কোনো আইটেমের সাথে মানিয়ে যায়, যেমন পরোটা, রুটি, নান, পোলাও, ফ্রাইড রাইস, এমনকি সাদা ভাতের সাথে খেতেও ভালো লাগে। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।